আমরা আদম পিকের উপরে আসলাম আর অলরেডি আমরা সাবমিট করে ফেলছি। আর এটা যে কতটা ভালো লাগার মতো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের প্রায় 8 ঘন্টা লাগছে আজকে এখানে পৌঁছাতে, বিকজ অতিরিক্ত মানুষের কারণে এত পরিমাণ জাম ছিল আজকে। জাম বলতে মানুষের জাম, পুরা সিঁড়িতে ভরা ছিল, একটু একটু করে আসতে হয়েছে। এখানে কিন্তু শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি হচ্ছে বুদ্ধিস্ট ধর্মের বিশ্বাসযোগ্য জায়গা, তারা এখানে প্রার্থনা করতে আসে, কেননা তারা মনে করে যে এটা ত্রিপদা অথবা হচ্ছে বুদ্ধার ফুটপ্রিন্ট। আর হিন্দুরা বিশ্বাস করে যে এই ফুটপ্রিন্টটা মূলত শিবের ফুটপ্রিন্ট। আর আমরা যারা মুসলিম আছি বা মুসলমানরা বিশ্বাস করে যে এটা হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ফুটপ্রিন্টটা দেখানোর জন্য। তো লেটস গো। গুড মিডনাইট এভরিওয়ান। আমরা রাত 1:30-এ রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে আদম পাহাড়ের দিকে। তো ওইখানেই আমরা হচ্ছে আজকে সানরাইজটা দেখবো। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সানরাইজ হবে। আর এখন বাজে কিন্তু রাত 1:30। ক্যান ইউ ইমাজিন, রাত 1:30-এ আমরা বেরিয়ে যাচ্ছি আদম পিক দেখার জন্য। তো চলুন যাওয়া যাক, লেটস গো। তারা এই আদম পিক্সে আসলে আদম পিক্সে ওঠার জন্য যে গেট থেকে উঠবেন, এটা কিন্তু সেই আদম পিক্সের গেট। এই গেটটা কিন্তু উপরে বুদ্ধিস্টের একটা জাস্ট খালি মূর্তি দিয়ে রাখছে, কারণ এখানে সবচাইতে বেশি থাকে বুদ্ধিস্ট ধর্মের লোকেরা। তো চলুন আপনাদেরকে আদম ফুটপ্রিন্টটা ওখানে নিয়ে যাওয়া যাক। Excuse me. Excuse me. তো গাইস, আপনারা এই আদম পাহাড়ে উঠতে উঠতে দেখবেন যে অনেক জায়গায় বুদ্ধিস্ট যে মূর্তিগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে, সেটাতে উঠতে উঠতে এখানে আসলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বুদ্ধিস্ট ধর্মের মূর্তি আছে এখানে। बस थोड़ा और चलो, दिल की राहें उलझी है पर मंजिल का है भरोसा। सांसों की ताल में दिल ने नया रंग लिया, चांदनी के संग सपनों का संगम किया। गाइस, উপরে যে টপে আলোটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আদম পিক্স। মনে করছিলাম যে রাত 1টার দিকে রওনা দিব, তো যাতে করে কোনো মানুষের জ্যাম না পাই বা মানুষের গ্যাদারিং কম থাকে, বাট আমার ধারণা ভুল ছিল। এখানে সারা রাতই মানুষের অনেক বেশি আনাগোনা থাকে, অনেকে রিটার্ন করতেছে। আর বেশিরভাগ মানুষের টার্গেট এখন যারা যাচ্ছে তারা সানরাইজ প্লাস ফুটপ্রিন্ট দুইটাই দেখতে যাচ্ছে। बातें अधूरी चुपके से कहे ये हवा, কি পরিমাণ মানুষ আজকে দেখেন, জাস্ট মানে সামনের দিকে এগোতেই পারতেছি না। 4 ভাগের 3 ভাগ আমরা অলমোস্ট এসে পড়ছি। তো অল্প কিছু রাস্তার জন্য আমরা হচ্ছে যাইতে পারতেছি না জ্যামের কারণে। যদি জ্যাম না থাকতো হয়তো আমাদের 3 থেকে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা একদম আদম পিকেই চলে যেতাম, একদম উপরে চলে যেতাম আদম পাহাড়ের। বাট আমরা এখন স্লো হয়ে গেছে, অনেক স্লো হয়ে গেছে, একদম থেমে গেছি, কারণ এখান থেকে পুরাটাই এত পরিমাণ মানুষ
যা বলে বোঝানোর মতো না। জায়গাতে এসে আপনাদের কিন্তু দুই দিকে রুট চলে গেছে। একটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি করে যে রুটটা এটা এদিকে গেছে, আর এখানে একটা আর হচ্ছে একটা হচ্ছে হাঁটুর রুট, আর একটা হচ্ছে রাতনাপুরা রুট। আপনারা যদি হাঁটন রুট দিয়ে যান তাহলে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে যেতে পারবেন, আর যদি আপনারা রাতনাপুরা রুট দিয়ে যান তাহলে হাইকিং করে যেতে হবে অফ রুটে। যাদের অ্যাকচুয়ালি পাহাড়ে চড়া অভ্যাস নেই ওইভাবে, তারা সিঁড়ি দিয়ে যাবেন, হাঁটন রুট দিয়ে যাবেন। ওই রুট দিয়ে রাশ বেশি, মানুষজন বেশি যায়, আর এই রুট দিয়ে মানুষজন কম যায়। তো যাই হোক, আমাদের একটা ভালো ট্রেকিং ট্যুর হয়ে যেতেছে। অলমোস্ট 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটতেছি, বাট প্রচুর মানুষের রাশের কারণে আমাদের লেট হয়ে যেতেছে। हर लम्हा लगे नया, सांसों की ताल में दिल ने नया रंग लिया। चांदनी के संग सपनों का संगम किया। आसमां की बाहों में दिल का परिंदा उड़ा। গাইস, আমরা এখন আদম পাহাড়ের খুব কাছে। এই উপরে হচ্ছে আদম পাহাড়ের পিক পয়েন্ট, আর ওখানে কিন্তু হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। তো আমরা এই প্লেসটাতে দাঁড়াইছি, একটা সুন্দর একটা প্লেসে দাঁড়াইছি। দেখেন, এই প্লেসে দাঁড়াইছি এবং এখানে বসে আমরা সানরাইজটা উপভোগ করব। তো চলুন একসাথে আগে সানরাইজটা উপভোগ করি। তো গাইস, আমরা কিন্তু অলমোস্ট আদম পাহাড়ে এখানে এসে পড়ছি। এখান থেকে যদি কোনো জ্যাম না থাকতো, মেবি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা উপরে উঠে ফেলতাম। কিন্তু দেখেন আজকে মুভমেন্টটা দেখেন, আমাদের পথ আসার পরেই কিন্তু আমাদের একটু একটু করে আসতে হয়েছে, বিকজ এত পরিমাণ মানুষের আজকে রাশ। আর আপনাদেরকে আমি আরেকটা সাজেস্ট করে রাখি, যদি শ্রীলঙ্কাতে আদম পাহাড়ের সামিট করতে আসতে চান তাহলে অবশ্যই এই এপ্রিল মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্ল্যান করবেন না, কারণ এই সময়টাতে বুদ্ধিস্টদের একটা বড় প্রোগ্রাম হয়, মানে যার জন্য এখানে যারা গভর্নমেন্ট জব করে আর আদার জব করে এদের কিন্তু ছুটি থাকে, এবং লোকালরা এখানে অতিরিক্ত বেশি আসে। তো এর জন্য অতিরিক্ত জ্যাম। কিন্তু অন্যান্য সময় যদি আপনারা এখানে সাবমিট করতে আসেন, দেখবেন যে এতটা রাশ না, অনেক সহজে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। যারা নিয়মিত ট্রেকিং করেন বা ট্রেকিং করে অভ্যস্ত, তারা খুব সহজে 3 থেকে 4 ঘন্টা বা আরও কম সময়ে কিন্তু সাবমিট করতে পারবেন। আর যারা ট্রেকিং করে অভ্যস্ত না, তাদের হয়তো বা 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে ম্যাক্সিমাম। তো যাই হোক, তো চলুন উপরের দিকে যাওয়া যাক। লেটস গো। सांसों की ताल में दिल ने नया रंग लिया। चांदनी के संग सपनों का संगम किया। আর পিছনের ভিউটা দেখেন, ও মাই গড, দিস ইজ রিয়েলি অসাম ভিউ। গাইস, ফাইনালি আমরা আদম পিকের উপরে আসলাম, আর অলরেডি আমরা সাবমিট করে ফেলছি। আর এটা যে কতটা ভালো লাগার মতো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের প্রায় 8 ঘন্টা লাগছে আজকে এখানে পৌঁছাতে, বিকজ অতিরিক্ত মানুষের কারণে এত পরিমাণ জাম ছিল আজকে। জাম বলতে মানুষের জাম, পুরা সিঁড়িতে ভরা ছিল, একটু একটু করে আসতে হয়েছে। এখানে কিন্তু শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি হচ্ছে বুদ্ধিস্ট ধর্মের বিশ্বাসযোগ্য জায়গা, তারা এখানে প্রার্থনা করতে আসে, কেননা তারা মনে করে যে এটা ত্রিপদা অথবা হচ্ছে বুদ্ধার ফুটপ্রিন্ট। আর হিন্দুরা বিশ্বাস করে যে এই ফুটপ্রিন্টটা মূলত শিবের ফুটপ্রিন্ট, আর
আমরা যারা মুসলিম আছি বা মুসলমানরা বিশ্বাস করে যে এটা হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ফুটপ্রিন্টটা দেখানোর জন্য, জানি না কী হবে উপরে, তো দেখা যাক কি হয়। লেটস গো। दिल को बहलाए हर लम्हा यहाँ सुकून ले आए आदम की पहाड़ी रब की निशानी दिल में बसा है सुकून का आम ये मंजर ये लम्हा है कहानी रूह में गूंजे रब का कलाम। গাইস, আমরা এইমাত্র আদম পিক্স থেকে ফুটপ্রিন্ট দেখে নামলাম, বাট এখানে একটা কিন্তু আছে। আমরা ফুটপ্রিন্ট দেখছি ঠিকই, কিন্তু উপরে একটা ক্লথ ছিল। এত কষ্ট করে উপরে যাওয়ার পরে যখন আপনারা ফুটপ্রিন্ট পুরাটা না দেখতে পারবেন তখন কেমন লাগবে বলেন। আমরা আসলে এত কষ্ট করে উপরে উঠছি, সব কিছুই ঠিক ছিল, বাট তারা একটা ক্লথ দিয়ে ফুটপ্রিন্টটা ঢেকে রাখছে, জাস্ট খালি গর্তটা বোঝা যাইতেছে। তো এটা কোনো কথা হইলো বলেন? আর যাওয়ার সময় যে দৃশ্যগুলা, এই দৃশ্যগুলা ভালো লাগছে, কারণ এই আদম হিলসে উঠতে সময় আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের পাহাড় চারদিকে দেখতে পারবে। মাঝে মধ্যে মেঘ সব ঢেকে ফেলবে, মাঝে মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার ওয়েদার হয়ে যাবে। আপনারা চারিদিকের পাহাড়গুলো অনেক সুন্দর মতো দেখতে পারবেন। আর এই পাহাড়গুলো দেখতে যে কতটা ভালো লাগে সেটা আপনারা নিজ চোখে যদি না দেখেন তাহলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।